আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এ পর্যায়ে আপনাদের সামনে এরকম তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করতে চাই, যে তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, দোয়া করেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন, তাদেরকে ফেরত দেন না, তাদের দোয়া ব্যর্থ হয় না। বলা হয়েছে পৃথিবীর সব কিছু ব্যর্থ হতে পারে, এমনকি রাইফেলের বুলেট ব্যর্থ হতে পারে, কিন্তু এই তিন শ্রেণী মানুষের দোয়া কখনো ব্যর্থ হবে না। এই তিন শ্রেণীর মধ্যে থেকে সর্বপ্রথম যে শ্রেণী, সেটা হলো বাবা মার দোয়া। বাবা মা সন্তানের জন্য পিতামাতা যে দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। মা বাবার মর্যাদা অনেক। একজন সন্তানের জন্য তার পিতামাতা খুবই গুরুত্বপূর্ণ, খুবই একটি জরুরি বিষয়। মা বাবার খেদমত করতে হবে। বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফীমা আইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়া মাসির। এতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মানব জাতিকে তাদের পিতামাতার প্রতি সৎ আচরণ করার জন্য নির্দেশ দিয়েছি, কারণ তাদের মা তাদেরকে এরকম কষ্টের পর কষ্ট ধারণ করে গর্ভে ধারণ করেছে, জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পর তাদেরকে ছেড়ে দেন নাই, বরং তাদেরকে আবার দুধ পান করে মানুষ করেছে, বড় করে তুলেছে। এজন্য পিতামাতার প্রতি সবাইকে সৎ আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় বলছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা আই কাওলান লাইমা, অর্থাৎ তোমাদের পিতামাতার সহিত তোমরা সুন্দর আচরণ করো, নরম কথা বলো, আস্তে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গার মধ্যে বলছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আমাদের পিতামাতাকে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমাদের পিতামাতাকে আপনি লালন পালন করেন যেভাবে তারা আমাদেরকে লালন পালন করেছে। এরকম ভাবে মা বাবার দোয়া একজন সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা দুনিয়াতে কামিয়াব হয়েছে, সফলতা অর্জন করেছে, এরকম ভাবে সাকসেস হয়েছে, তাদের মধ্যে অধিকাংশরাই যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তারা বলবে তাদের পিতামাতার দোয়ার কারণেই তারা এরকম হয়েছে। সুতরাং এই দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে যারা সফলতা অর্জন করতে চায়, তাদের জন্য খুবই জরুরি বিষয় হচ্ছে তার বাবা মার প্রতি এরকম সৎ আচরণ করা। বাবা মা সন্তানের জন্য নেক দোয়া করলে যেরকম ভাবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন, ঠিক তেমনি ভাবে বাবা মা যদি রাগ বশত সন্তানের জন্য বদদোয়া করে, খারাপ দোয়া করে, সেটাও আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আমাদেরকে বাবা মার সহিত কথা বলার ক্ষেত্রে, বাবা মার সঙ্গে চলাফেরার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ যদি বাবা মা রাগে আমাদের জন্য, সন্তানের জন্য বদদোয়া করে, তখন আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করে নেবে। আমরা তো সাধারণ মানুষ। সাহাবী রাসূল, বিশ্ব নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন, তিনি দুনিয়া থেকে চলে যাইতেছেন, সাহাবা ইকরাম আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, ওনাকে কালিমার তালকিন দিতেছেন, কিন্তু মুখ দিয়ে কালিমা বাইর হইতেছে না, মুখ দিয়ে পানি পড়তেছে কিন্তু মুখে কালিমা আসতেছিল না। বিশ্বনবী বিষয়টা বুঝলেন, ওনার মার সঙ্গে পরামর্শ করলেন, ওনার মার সঙ্গে পরামর্শ করে বুঝলেন যে আলকামা তার মার সঙ্গে বেয়াদবি করেছে। ওনার মাকে বলল যে আপনি আপনার ছেলেকে মাফ করে দেন, না হলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। প্রথমে তার মা এরকম ভাবে তাকে মাফ না করার জন্য কথা বললেন, অর্থাৎ তাকে মাফ করবে না। যখন বিশ্বনবী সাহাবায়ে কেরামের মাধ্যমে কিছু লক্ষ্মী
বা খড়ি জমা করলেন এবং আগুন জ্বললে তার মাকে বলল যে দেখো, যদি তুমি তোমার সন্তানকে মাফ না করো তাহলে তোমার সন্তানকে এই আগুনে পুড়ে ছারখার করে দেব। তখন তার মা তাকে মাফ করে দিল। যখনই তার মা তাকে মাফ করে দিল, সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে কালিমা জারি হয়ে গেল। তো আমাদেরকে মা বাবার খেয়াল রাখতে হবে, মা বাবার সঙ্গে সুন্দরভাবে কথা বলতে হবে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে মুসাফির, যারা আল্লাহর রাস্তায় সফর করে। এই মুসাফিরদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন যে মুসাফির সফর করার কারণে আল্লাহ তাআলার যে বিধান নামাজ ফরজ করা হয়েছে, এই নামাজটাকে খাটো করে দিয়েছে। কসর পড়ার জন্য তাদের জন্য বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, অর্থাৎ 4 রাকাতওয়ালা নামাজকে তাদের জন্য সহজ করে 2 রাকাত করে দিয়েছেন। ওই সফর অবস্থায় যদি কোনো মুসাফির আল্লাহ তাআলার কাছে কিছু চান, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যে যারা মজলুম, যাদেরকে অত্যাচার করা হয়, যারা অত্যাচারিত, যাদেরকে মানুষ অন্যায়ভাবে জুলুম করে যাদের উপর, ওই মজলুমের দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বলা হয়েছে মজলুমের দোয়া এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবে। এই মজলুম, যাকে অত্যাচার করা হয় তাকে মজলুম বলা হয়, অত্যাচারিত ব্যক্তি। আর যে জুলুম করে তাকে জালেম বলা হয়। আমাদেরকে জালেমের সিফত অর্জন করা যাবে না। জালেম যারা হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতেও লাঞ্ছিত করেছেন, বিউজ্জতি করেছেন, অপদস্থ করেছেন, আখিরাতেও করবেন। এই পৃথিবীতে সর্বপ্রথম যে জালেম ছিল, সে জালেমের নাম ছিল হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের উপর সে জুলুম করেছিল, তাকে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দুনিয়াতে লাঞ্ছিত করেছেন এবং পরকালেও লাঞ্ছিত করবেন। এরপর ফিরাউন, হামান, কারুন, নমরুদ, আবু জেহেল, যত যুগে যুগে যত ফিরাউন এসেছিল, যত জালেম এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে এরকম ভাবে লাঞ্ছিত করেছেন। একটা মাসলা দিয়ে আমরা বুঝাতে চাই, আল্লাহ তাআলা বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর অন্য কোনো জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করে নাই। কিয়ামতের মাঠে, সুতরাং কিয়ামতের মাঠে শুধু মানব এবং জিন জাতির আমল সম্পর্কে আল্লাহ তাআলা হিসাব নেবেন। কিন্তু কিছু এরকম বিষয় আছে যারা জুলুম করেছে অন্য অন্য প্রাণী, মনে করেন গরু, ছাগল, ভেড়া, যাদের গায়ে শক্তি বেশি ছিল, যাদের শিং বড় ছিল, যারা বড় ছিল, ওই গরু হয়ে শক্তিশালী হওয়ার কারণে যে দুর্বল গরুর উপর, দুর্বল ছাগলের উপর এরকম ভাবে যারা অত্যাচার করেছে, কিয়ামতের মাঠে তাদেরকেও দাঁড় করাবেন আল্লাহ তাআলা। এবং যাদের উপর জুলুম করা হয়েছে ওই সমস্ত গরু, ভেড়া, ছাগলকে বলবে যে তোমার উপর যে গরু, ভেড়া, ছাগল জুলুম করেছে তার প্রতিশোধ নাও। যখন প্রতিশোধ নেবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুনু তুরাবা, তোমরা এখন মাটিতে মিশে যাও। তারা সকলেই মাটিতে মিশে যাবে। সুতরাং আমাদেরকে জুলুম করা যাবে না, মানুষের উপর অত্যাচার করা যাবে না। মজলুম হওয়া ভালো, তবে জালেম হওয়া ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3 সিফতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, এই কথার উপর আমল করার তৌফিক দান করুন।